পাকিস্তানি পেশোয়ারি বিফ নামকিন গোশের এই রেসিপিটা আমার নিউজ ফিডে বেশ কিছুদিন ধরে আসছে। আমি ভাবলাম কেননা আপনাদের সাথে এই রেসিপিটা আমিও শেয়ার করি। আমি একটা পাকিস্তানি চ্যানেলে দেখেছি তারা তেল মশলা বলতে কিছুই ব্যবহার করে না। সেম আমিও আজকে একদম তেল মশলা ঘি কোনো কিছু ছাড়াই রান্না করেছি এই মজাদার পেশোয়ারি নামকিন বিফ। আমি এখানে 600 গ্রাম বিফ নিয়েছি, যেটাকে তেল চর্বি সহ হাড় সহ। তো মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে একটা স্ট্রেনারে দিয়ে ছাঁকনি পানিটা ঝরিয়ে বেশ কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর এবার হাঁড়িতে মাংসগুলোকে খুব ভালো মতো বিছিয়ে দিয়ে এর উপর দিয়ে দিয়েছি 4টা আলু। 4টা আলুকে আমি মাঝখান থেকে কাটিনি, আমি মাঝারি সাইজের একটু আলুগুলো নিয়েছি। আলুগুলোকে পেল করে ধুয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করেছি 2টা মাঝারি সাইজের টমেটো, অ্যাড করে দিচ্ছি 4টা পেঁয়াজ, সেই সাথে 4টা রসুন। এই রেসিপিটা খেতে যে অসম্ভব মজার, তা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার কাছে কিন্তু রুটি অথবা পরোটা দিয়ে এই ঝোলটা খেতে বেশ ভালো লেগেছে। এইবার রসুনটা দিয়ে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে ছোট ছোট স্লাইড করে দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়েছি আলু টমেটোগুলো এই লবণে কভার করে, এবং অ্যাড করে দিয়েছি 15-20টার মতন গোলমরিচ, আস্ত গোলমরিচ ব্যবহার করেছি, এবং অ্যাড করেছি 7-8টা পরিমাণ কাঁচামরিচ। একটু ফ্লেভারের জন্য অ্যাড করেছি একটা বোম্বাই মরিচ, যেটাতে কোনো রকম ঝাল বের হবে না, তবে ফ্লেভারটা হবে দুর্দান্ত। তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি রেসিপিতে কিন্তু এই বোম্বাই মরিচটা ব্যবহার করে না। আমরা বাঙালিরা একটু ঝাল গন্ধ পছন্দ করি, তাই আমরা এখানে অ্যাড করেছি। এটাকে মিনিট খানেকের মতন ভেজে নিয়ে, খুব বেশি পরিমাণ ভাজা যাবে না, জাস্ট 1 মিনিট ধরে ধরে ভেজে এইবার ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে জাল করব। আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এবার অপেক্ষা করছি পুরোপুরি বলক চলে আসার আগ পর্যন্ত। পুরোপুরি বলক চলে আসলে এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে একদম এক চাপাতেই রান্না করব হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে বিফ, আলু, টমেটো যা আছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে বিফটা একদম সফট হয়ে আসবে, এবং গ্রেভির কালারটাও এত সুন্দর একটা কালার আসবে যেটা দেখেই শান্তি। এবং এটার ঝোলটা খেতে অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন এইভাবে। তেল মশলা ছাড়া যে এত মজাদার মাংস তৈরি করা যায়, এই রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, এবং ঝোলের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, এবং ঝোলটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দেখেন আমি একটা বিফ তুলে নিয়ে সামান্য একটু চামচ দিয়ে প্রেস করার কারণে একদম এটা মেল্ট হয়ে গিয়েছে। আর আগে থেকে লবণ মাখিয়ে রাখার কারণে ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু একদমই অটুট আছে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।